ডিম ভাপা। হ্যাঁ, আজ আমি বানাতে চলেছি ডিম ভাপার রেসিপিটি। ডিম হলো এমন একটি ননভেজ আইটেম যা আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, আর তার সঙ্গে যদি হয় ভাপা, উফ, ভাবা যায় না। ডিম ভাপা অনেক রকমেরই হয়। আজ আমি বানাবো অতি সহজে অল্প কয়েকটা উপকরণ দিয়ে এবং একদম অথেন্টিক বাঙালি স্বাদের ডিম ভাপা। একবার বানিয়ে খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। নমস্কার, আমি তিতলি। গৃহবধূর পাকশালায় আমার সকল দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই। শুরু করছি আজকের ডিম ভাপার রেসিপিটি। সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার আগে একটা কথা বলে রাখি, এই মশলাটি আমাদের খুব যত্ন সহকারে বানাতে হবে। এই রেসিপিটির স্বাদ নির্ভর করছে এই মশলাটির ওপরেই। মশলাটি বানানোর জন্য একটি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব 3 চা চামচ কালো সর্ষে, সাদা সর্ষে 2 চা চামচ, পোস্ত দেব 1.5 চা চামচ। এবার এই 3টে উপকরণ শুকনো গুঁড়ো করে নেব। ঠিক এই রকম ভাবে। এরপর এই জারের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের নারকেলের অর্ধেকটা, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নারকেলের যে কালো অংশটা উঠে আসবে সেটাকে আপনারা ছুরির সাহায্যে তুলে ফেলবেন, না হলে যখন আপনারা এটাকে পেস্ট করবেন তখন একটা ছিবড়ে হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না এবং দেখতেও ভালো লাগবে না। তারপর দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ, 1 টেবিল চামচ সর্ষের তেল আর অল্প পরিমাণ একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর আমি এখানে হলুদ, লবণ আর সর্ষের তেলের ব্যবহার করেছি কারণ এখানে সর্ষে আছে। সর্ষে পেস্ট করার সময় অনেক সময় তেতো হয়ে যায়, এই তেতো যাতে না হয় সেই জন্য আমি এখানে সর্ষে পেস্ট করার সময় হলুদ, লবণ আর সর্ষের তেলের ব্যবহার করেছি। এটা আপনারা অবশ্যই করবেন যাতে রান্নার সময় সর্ষেটা তেতো না হয়ে যায়। ব্যাস, তৈরি হয়ে গেছে এই রেসিপির প্রধান মশলাটি। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো খোসা ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছিলাম। ডিমটা সেদ্ধ করার পর চিড়ে নিলে ডিমটা ভাজার সময় ফেটে যায় না, আর তরকারিতে দিলে বা রান্নায় দিলে ডিমের স্বাদটাও সুন্দর আসে, কারণ এর মধ্যে তেল মশলা ঢুকে যায়। আপনারাও তাই করবেন, তাহলে ডিমের স্বাদটা আরো ভালো আসবে। আর ডিম সেদ্ধ করার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করবেন, তাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবং ডিমটা সেদ্ধ করার পর ঠান্ডা জলে ডিমটাকে দিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি ডিমের খোসাগুলো উঠে যায়। এবার সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে 2-3 মিনিট নেড়েচেড়ে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, আপনারা চাইলে ডিমটাকে না ভেজেও ব্যবহার করতে পারেন। এরপর এইরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের যে কোনো বাটিও ইউজ করতে পারেন বা ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েও রান্না করতে পারেন। তবে আমার মনে হয় ডিম ভাপা বানানোর জন্য বা যে কোনো ভাপা রেসিপি বানানোর জন্য কোনো টিফিন বক্স ব্যবহার করলে স্বাদটা একটু বেশিই ভালো হয়। টিফিন বক্সটার মধ্যে ওই তৈরি করা স্পেশাল মশলাটা দিয়ে 2 টেবিল চামচ টক দই নিয়ে নেব। দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। সব সময় রুম টেম্পারেচারে রাখা দই রান্নায় ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বের করে দই ব্যবহার করতে যাবেন না, তাহলে দইয়ে ছানা কেটে যাবে। তারপর দইটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেব। মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আর দেব স্বাদ অনুসারে লবণ। একটু সর্ষের তেল দিয়ে ভাজা ডিমগুলোকে একে একে দিয়ে দেব।
আরও 1 টেবিল চামচ ডিম ভাজার তেলটা দিয়ে দেব, যাতে কালারটা আরেকটু ভালো আসে। ভালো করে সব কিছুকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা চেরা আর 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব। ঝালের পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব শেষে আরও একটু সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। তারপর একটা কড়াইয়ে পরিমাণ মতো জল আমি নিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠলে টিফিন বক্সটাকে আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখুন, টিফিন বক্সটা আমার পুরোপুরি ডুবছে না জলের মধ্যে, আবার টিফিন বক্সটা একদম তলায়ও জল পড়ে নেই। আমি যতটা পরিমাণ জল এখানে নিয়েছি আপনারাও অতটাই জল নেবেন। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, না হলে হাতে জল লেগে ফোসকাও পড়ে যেতে পারে, গরম তাপও লাগতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কড়াইটা ভালো করে ঢেকে দেব 15 মিনিটের জন্য। চলে এলাম 15 মিনিট পর। গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনাটা খুলে টিফিন বক্সটা তুলে নেব। টিফিন বক্সটা তোলার সময় খুব সাবধানে তুলবেন, কারণ টিফিন বক্সটা খুবই গরম। আরও 15 মিনিট আমি অপেক্ষা করব, যাতে টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে যায়। গরম অবস্থায় টিফিন বক্সটা খুলতে যাবেন না, এটা খুলবেও না সহজে, আর হাতে আপনাদের তাপও লেগে যাবে। 15 মিনিট পর বক্সের ঢাকনাটা খুলে অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি সুস্বাদু ডিম ভাপা। আমি এখানে শেষে কাঁচা তেলের ব্যবহার করেছি। যদি রান্নায় আরও বেশি ঝাঁঝের প্রয়োজন না হয় তাহলে আপনারা কাঁচা তেলটা স্কিপ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।